নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকাল অনেক বাড়িতেই ডিশওয়াশার ব্যবহার করা হয়। তাহলে চলো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেই ডিশওয়াশার কীরকম ব্যবহার করতে হয় আর এটার উপকারিতা কী। IFB ডিশওয়াশার। প্রথমে ডিশওয়াশারটা খুলে নিলাম। দেখো এটার ভিতরে একটা ফ্যান আছে, এই যে নিচে একটা ফ্যান আর এখানে উপরে একটা ফ্যান আছে, এই যে উপরে একটা ফ্যান, নিচে আর একটা ফ্যান আছে। ট্রে দুটো আছে, এটাতে বড় বাসন সব ভরানো হয়। বাসনগুলো ব্যবহার করার পর কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রেখে দিতে হয়। এবার আমরা একটা একটা করে বাসনগুলো মেশিনে দিয়ে দেবো। দুটো খন্তা রয়ে গেছে, এটা জায়গা বের করে রেখে দিলে হয়ে গেল। এই যে এখানে আমি এরকম রেখে দিলাম, আবার এটা হাতাটা এরকম রেখে দিলাম, এই যে হাতা আছে এটা এখানে এরকম রেখে দিলাম, আর একটা হাতা রয়েছে এটা এখানে রেখে দিই এরকম করে, বাস ওয়াশ হয়ে যাবে। এবার বন্ধ করে দাও, এর একটা ট্রে বন্ধ হয়ে গেল, এবার বন্ধ করে দিলাম। এবার আমরা নিচের একটা টেনে নিলাম, আর এখানে আমরা যত বড় প্লেটসগুলো আছে বা প্রেসার কুকার আছে সেগুলো এখানে অ্যারেঞ্জ করে নিচ্ছি। এবার আমরা তারই পাশে ছোট প্লেটসগুলো যেগুলো আছে এগুলো অ্যারেঞ্জ করে নেব। আমি প্রেসার কুকারও দেব, তো প্রেসার কুকারের যেটা রাবারটা এটা উপর দিয়ে রেখে দিলাম, যে কোনো জায়গায় রেখে দিলে হলো। কিছু একটা এই যে হুইসেলটা এখানে রেখে দিলাম। এবার কিছু কিছু ছোট বাসন, যেমন আমার এই একটা ছোট বাটি ছিল, এখানে অল্প জায়গা ছিল, আমি এখানে বসিয়ে দিচ্ছি, হয়ে গেল। প্রেসার কুকারটা দিয়ে দিচ্ছি। দেখো সব উল্টিয়ে দেওয়া হয়েছে, কেন কি জলটা নিচের থেকে স্প্রে হবে আর সব দাগগুলো চলে যাবে। যেমন হয়ে গেল। এখানে দেখো কত বাসন হয়েছে, এই যে এখানে এতগুলো, আবার এখানে এতগুলো, চাইলে আর একটু দেওয়া যায়, অল্প জায়গা আছে। টিফিন বক্সটাও দিয়ে দিলাম। এবার র্যাকটা ঢুকিয়ে দেবো। এখন ফ্যানটা একবার ঘুরিয়ে দেখো তো, ফ্যানটা ঘুরছে নাকি। এই যে দেখো নিচের রেখে, হ্যাঁ এইটা একটা ফ্যান, আস্তে আস্তে ঢুকো, হ্যাঁ ঘুরে দাও, হ্যাঁ হ্যাঁ হয়েছে, লাগছে না লাগছে না। এখানে নিচেও একটা ফ্যান আছে, এটাও ঘুরে দেখা যায়, এটাও লাগছে না। তো এইটা হলো ডিটারজেন্টের জায়গা। এখানে আমি অল্প একটু ডিটারজেন্ট দিয়ে দেবো, তোমরা দেখো। এই যে দেখো এই ডিটারজেন্টটা ইউজ করা হয়, এটা ডিশওয়াশার কেনার সময় ওরা যখন ফিটিং করতে আসে তখন ওরা নিয়ে আসে, এটা কিনতে হয়। সো এটা আমার 1 বছর থেকে ইউজ করছি, তো এটা আমার 3rd বোতল লাগছে আর কি। আমি রেগুলার ইউজ করি, আমি ডেইলি ইউজ করি। এটা মুখটা খুলো, হ্যাঁ খুলো, হ্যাঁ এটাতে অল্প পাউডার নিয়ে নাও, একদম আধা নেবে। দাও দাও দাও, বেশি হলে আবার ঢুকিয়ে দেবো, দাও তুমি। হ্যাঁ হয়েছে হয়েছে, এত বেশি লাগেই না, এটা দাও। এবার এটা এখানে ঢেলে দেবো, দেখো এই যে এইটা কিন্তু একটা পুরো লাগে না, আধা লাগে। এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি বন্ধ করে দেবো। এবার বন্ধ করে মেশিনটাও বন্ধ করে দেবো। মেশিনের দরজা বন্ধ হয়ে গেল। তুমি সুইচটা দাও উপরে। এবার দেখো সুইচ দেওয়ার পর আমি স্টার্ট বাটনটা দিলাম, দেওয়ার পর একটা টাইমিং এসে যাবে, বাট আমি আমার অনুযায়ী টাইমিংটা চেঞ্জ করতে পারবো।
তো এখানে 50 মিনিটসের একটা থাকে, আর 1 আওয়ার 57 মিনিটসের একটা থাকে, যেটাতে তোমার বা 2 আওয়ার 7 মিনিটস 30 মিনিটস থাকে। যত বেশি সময়ের জন্য যাবে টাইম মানে জল কম লাগে আর কারেন্টও কম লাগে। সো আমি জেনারেলি 1 আওয়ার 57 মিনিটসের জন্য যাই। আর স্টার্ট দিয়ে দিলাম, স্টার্ট করে দিলাম, বাস মেশিন চললো আর এটা হতে থাকবে। এখন দেখো আর 16 মিনিট বাকি আছে। আমি তোমাদেরকে দেখো এবার 15 সেকেন্ড বাকি আছে, এবার তোমাদেরকে খুলে দেখাচ্ছি। কি রকম ধোঁয়া উঠছে দেখো, গরম জল দিয়ে ওয়াশ হচ্ছে। এই দেখো ডিটারজেন্টটাও ও নিজে খুলেই নিয়ে নিয়েছে, এই যে দেখলে। এবার আমি আবার বন্ধ করে দিচ্ছি। দেখো ডিশ ওয়াশারে সব বাসন ধোয়া হয়েছে, এখন খুলে দেখাচ্ছি। গরম একদম, সব বাসনগুলো গরম হয়ে আছে, হাত দেওয়া যাবে না। হাত দেওয়া যাচ্ছে না, অনেক গরম, ভীষণ গরম। তাও তোমাদেরকে কিছুটা টেনে দেখাচ্ছি। পরিষ্কার হয়েছে দেখো। চামচ কতগুলো? 26টা চামচই আছে এখানে। দেখো কি সুন্দর, কাপটা একদম ঝকঝকা পরিষ্কার হয়ে গেছে। এরকম সব বাসন আমার এরকম পরিষ্কার হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হলো যে এতগুলো বাসন একসাথে ওয়াশ হচ্ছে, আবার একসাথে শুকোচ্ছে। আমার এক্সট্রা কোনো জায়গার দরকার নেই যে আমি এতগুলো বাসনের জল কোথায় ঝরাবো। এখানেই সব কিছু ওয়াশও হয়ে যাচ্ছে, আবার সব কিছু ড্রাইও হয়ে যাচ্ছে সারা রাতে। সো আমরা আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। দেখো এবার প্রেশার কুকারটা দেখাচ্ছি, কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি এখানে স্টিলের প্রেশার কুকারও দিয়ে থাকি, আবার অ্যালুমিনিয়ামের প্রেশার কুকারও দিই, যখন যেটা আমার ইউজ হচ্ছে। সো বন্ধুরা, আজকের জন্য আমরা এখানেই শেষ করলাম এই ভিডিও। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও।